আমরা কখনো কি আমরা একটা জিনিস ভাবছি যে একটা পার্সেল ট্র্যাকিং এসএমএস এর মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে সেটা কি আমাদের জন্য মানে কতটা জরুরি? কারণ আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের অফিস কলিগ বলেন বা ফ্রেন্ড সার্কেল বলেন বা আমরা যদি কোনো ছোট বিজনেস করে থাকি, তাহলেও আহ, আমরা কোথাও না কোথাও থেকে আমাদের নিজেদের জন্য একটা পার্সেল অর্ডার করছি। তো পার্সেল অর্ডার করার সাথে সাথে আমাদের কাছে যে ট্র্যাকিং এসএমএস টা আসে, সেটা আমাদের জন্য কতটা, ইউজারের জন্য আসলে কতটা দরকার, এবং ট্র্যাকিং যে এসএমএসটা সেটার মধ্যে কি কি ইনফরমেশন আরো ইমপ্রুভ করলে একজন ইউজারের আরো অনেক বেশি সুবিধা হবে, সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো আজকে হচ্ছে ডে নাম্বার 3। আমার আমি যে 10 ডেজ এর যে চ্যালেঞ্জ দিছিলাম সেটার আজকে ডে নাম্বার 3। এবং আমি ফাহিম, আমার নাম ফাহিম, আমি একজন ইউআই ইউএক্স ডিজাইনার। তো আমরা যদি আমরা যখন কোথাও না কোথাও থেকে পার্সেল অর্ডার করি, তখন আমাদের কাছে যে ট্র্যাকিং এসএমএসটা আসে, সেটা যদি আমরা একটু ভালো করে দেখি যে সেই ট্র্যাকিং এসএমএস এর মধ্যে আমাদের কাছে কি কি ইনফরমেশন আসে। আমাদের কাছে যেই এসএমএসটা আসে সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, কিন্তু সবথেকে বড় যে ইনফরমেশনটা আমার কাছে মিসিং মনে হয় সেটা হচ্ছে যে আমি পার্সেল অর্ডার করতেছি, তো আমি পার্সেলটা কবে পাবো। কারণ আপনি পার্সেলটা যে কোনো আহ, যে কোনো কুরিয়ার সার্ভিসে অর্ডার করে থাকেন না কেন, এই পার্সেলটা আপনি কবে পাবেন, এটা একজন ইউজারের কাছে, মানে একজন মানুষ সব থেকে প্রথমে চিন্তা করে। আমাদের হিউম্যান সাইকোলজি এরকম যে আমরা ওই জিনিসটা, আমরা কোনো জিনিস পছন্দ করছি, সেই জিনিসটা অর্ডার করছি, সেটা আমরা হাতে কবে পাবো, এইটা আমাদের কাছে সব থেকে বড় একটা হিউম্যান সাইকোলজি কাজ করে। তো বাংলাদেশের যে সকল পার্সেল ডেলিভারি সিস্টেম আছে বা কুরিয়ার সার্ভিস প্রোভাইডার আছে, তাদের প্রত্যেকটা এসএমএস এ কখনো ডেলিভারি টাইম তারা এস্টিমেট, মানে আপনার ডেলিভারি টাইম তারা উল্লেখ করে না। পিছনে বিভিন্ন কারণ হইতে পারে, কিন্তু যদি আপনি আপনার ইউজার বা আপনার কাস্টমারকে আপনি এটা বলেন যে আপনি আপনার পার্সেলটা 2 থেকে 3 দিনের মধ্যে ডেলিভারি পাবেন, সেখানে আপনি এস্টিমেটেড ডেলিভারি টাইম, ডেট এবং টাইম যদি দিয়ে দেন, তাহলে কাস্টমার আরো বেশি আরো বেশি আপনার প্রতি ট্রাস্টেড হবে এবং আপনার কাছে পার্সেল অর্ডার করতে পারবে। কারণ আপনার পার্সেল যখন সে নিচ্ছে, তাহলে সে বুঝতে পারতেছে, হ্যাঁ, আমার এই পার্সেলটা আমার এত তারিখে আমার কাছে ডেলিভারি হবে এবং এতটা সময় ডেলিভারি হবে। তো বাংলাদেশের যে সকল পার্সেল সার্ভিস প্রোভাইডার আছে, তাদের বেশিরভাগই তারা যেটা করে ট্র্যাকিং এসএমএস দেয়। ট্র্যাকিং এসএমএস এর মধ্যে সেন্ডার সেন্ডার ইনফরমেশন থাকে, রিসিভার কোথা থেকে অর্ডার করছে সেই ইনফরমেশন থাকে, এবং ট্র্যাকিং আপডেটের ইনফরমেশন থাকে। যেটা অনেক বেশি, আপনি লক্ষ্য করছেন কিনা, ট্র্যাকিং আপডেটের যে ইনফরমেশন থাকে সেটা অনেক বেশি লম্বা হয়ে থাকে। যদি আমি পাঠানোর কথা বলি, পাঠানোর ক্ষেত্রে লম্বা, এবং যদি আমি স্পিড ফাস্টের কথা বলি, তাহলে সেখানেও আপনি দেখবেন লম্বা। তো এইটা আমাদের একজন ইউজার বা একজন কাস্টমারের কাছে আপনার ট্র্যাকিং আপডেটের থেকে বড় জিনিস হচ্ছে পার্সেলটা সে কবে পাচ্ছে। এবং ট্র্যাকিং আপডেটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় থাকা উচিত, সেটা হচ্ছে যে আপনার পার্সেলটা এই মুহূর্তে কোথায় আছে, কোথায় মানে কোথায় আছে এবং কি পরিস্থিতিতে আছে। আপনি ট্র্যাকিং আপডেটের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছেন যে সেই আপনার পার্সেলটা মানে এত নাম্বার লটে চলে গেছে, এইখান থেকে ওইখানে গেছে, ওইখান থেকে আবার ওইখানে গেছে, রাইডার এটা বলছে সেটা বলছে। এত ইনফরমেশন না দিয়ে কাস্টমারকে যদি আপনি ডাইরেক্ট ইনফরমেশন দেন যে আপনার পার্সেলটা আজকে এইখানে আছে, কালকে ওখানে থাকবে, তাহলে একজন ইউজারের জন্য বা একজন কাস্টমারের জন্য বুঝতে সব থেকে বেশি সুবিধা হয়। কারণ একজন ইউজার আপনি যে ট্র্যাকিং আপডেটের মধ্যে দিচ্ছেন সেই টেকনিক্যাল ইনফরমেশন গুলা
একজন কাস্টমার হয়তোবা বুঝতে পারে না। তো এইটার যে সলিউশন হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে যে একটা ডেলিভারি টাইম, ডেট এবং টাইম দিয়ে দিতে পারি যে এটা অবশ্যই এস্টিমেটেড দিতে হবে। কারণ আপনি জানেন না কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। কোনো আ আ প্রা মানে আবহাওয়ার কোনো চেঞ্জ হইতে পারে। তো আপনি এখানে এস্টিমেটেড ডেলিভারি টাইম দিয়ে দেন। কারণ আপনারা যখন পার্সেল পাঠান তখন আপনারা বলেই দেন যে ২ থেকে ৩ দিনের মধ্যে বা ৩ থেকে ৪ দিনের মধ্যে আপনার পার্সেলটা আপনার অ্যাড্রেসে ডেলিভারি হবে। তাহলে সেখানে আমাদের এস্টিমেটেড টাইম এবং আ ডেট এবং টাইমটা দিয়ে দিলে কাস্টমারের জন্য বুঝার সুবিধা হবে। আরেকটা, ট্র্যাকিং আপডেটে যত ইনফরমেশন আছে সেগুলাকে আরেকটু কনসাইজ মানে ছোট করে যদি নিয়ে আসা যায়, সেটা কাস্টমারের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এই ছিল, এবং এইটার যদি ডিজাইন পার্ট আপনারা দেখতে চান, ডিজাইন পার্ট আমার ইউটিউব চ্যানেলে আ হয়তোবা কালকে আপলোড হবে। তো আমি চেষ্টা করব এটার ফুল ডিজাইন প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ।